একবার চল রে আমার আমার মন মন রে কোথায় যমুনা পুলে যেথা শ্রীধাম বৃন্দাবন সবাই শ্রীধাম বৃন্দাবন একবার চল রে একবার চল রে আমার যমুনা পুলে যেথায় শ্রীধাম বৃন্দাবন একবার চল রে একবার চল রে আমার যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন সেথা শ্যাম গিরিধারী শ্যাম নয়নাভিরাম গোপী প্রাণারাম সেথা শ্যাম গিরিধারী শ্যাম নয়নাভিরাম গোপী প্রাণারাম সেথা শ্যাম কুণ্ড রাধা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড দেখবি রাধা দেখবি রাধা এখন রাধার সঙ্গে কাকে দেখবেন কাকে কৃষ্ণকে আচ্ছা কৃষ্ণকে এত যদি দেখার শখ তাহলে কৃষ্ণের কয়েকটা নাম বলুন দেখি কৃষ্ণ তো 108টা নাম আছে 108টার মধ্যে কয়েকটা নাম বলুন বলুন হ্যাঁ গোবিন্দ আর গিরিধারী আর বনমালী আর কানাই আরে শুনুন অত ছোট ছোট নাম বললে হবে না বড় বড় নাম বলুন দেখি 6 অক্ষরের নাম বলুন হ্যাঁ কি কি মদন মোহন এই তো যিনি মাইক ঠিক করছেন তিনি বলে মাইক ম্যানের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক মাইক যিনি ঠিক করছেন উনি কিন্তু একদম ঠিক উত্তর একবারে দিয়েছেন তাই দেখবি রাধা মদন মোহন রাধা মদন মোহন রাধা মদন মোহন রাধা মদন মোহন যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন একবার চল রে একবার চল রে আমার যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন সেথায় যাবে প্রাণ জোড়াবে রাধা শ্যাম দেখতে পাবে সেথায় যাবি প্রাণ জোড়াবি রাধা শ্যামের দেখতে কলম তলায় দাঁড়ায় আছে কদম তলায় দাঁড়ায় আছে মদন আর কদম তলায় দাঁড়ায় আছে মদন যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন একবার চল রে একবার চল রে আমার যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন চলো মধুর বৃন্দাবন
কোথায়? বৃন্দাবন। বৃন্দাবনে যখন এসেছি তখন আজকের লীলাটা কিন্তু ভারী মজার লীলা। মজার কেন? কারণ অন্যান্য সময় যে ব্যক্তি সবার মাঝখানে দ্বন্দ্ব লাগানোর জন্য বসে থাকেন, তিনি আজ হঠাৎ তার মানে বলা হয় না, আমার মুড আজকে খুব ভালো আছে তাই ভালো কাজ করতে ইচ্ছে করছে, তাই যদি মানে আজকে নারদ মুনির মুডখানা ভারী ভালো, এই রে নামটা বলে ফেললাম, যাই হোক ঠিক আছে। তা বুঝে গেলেন আজকে আমাদের রাধা এবং কৃষ্ণের মিলন যিনি ঘটাবেন তিনি হলেন দেবর্ষি নারদ। আচ্ছা বলছি, দেবর্ষি নারদের ব্যাপারে একটা মানে আমি কিছুদিন আগে একটা মজার কথা শুনলাম। কি বলুন তো? বলে নাকি ঝগড়া, ধরুন এক বাড়ির ভিতরে ঝগড়া হচ্ছে, ঠিক আছে, এবার সেই ঝগড়া বাইরে থেকে যে লোকেরা দেখছে তারা যদি দূর থেকে তাকিয়ে ঝগড়ার দিকে চোখ করে এই নখে নখ বাজিয়ে 3 বার নখে নখ দিয়ে যদি নারদ 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 বলে দেয় তাহলে নাকি সেই বাড়ির ঝগড়া 10 গুণ বেড়ে যায়। এটা আমি শুনেছি, মায়ের আমি শেখালাম না কিন্তু। এ বাবা, এটা আমি ভুল করে ফেললাম গো। আমি কিন্তু শেখাতে যাইনি, আমি শুধু বললাম যে এটা কি হয়, আমি শুনলাম। তা যাই হোক, আপনারা আবার শিখে টিকে যাননি তো, ভুলে যান ভুলে যান, যা বলেছি ভুলে যান, ঠিক আছে। আজকে নারদ মুনি, আচ্ছা নারদ মুনি যে ঝগড়া লাগান সেই নিয়ে একটা দারুণ গল্প আছে। মানে নারদ মুনির ঝগড়া, দেখুন নারদ মুনি তিনি তো দেবর্ষি, কাজেই তার দ্বারা করা ভালো কাজও যেমন রয়েছে, নারদ মুনি হলো একটা মজার চরিত্র। মানে তিনি ভালো কাজ এদিকে এত ভালো করেছেন যে তার তুলনা নেই, আবার ঝগড়া এমন লাগিয়েছেন যে তারও তুলনা নেই। একটা ঝগড়ার উদাহরণ দিই। মানে কংস মহারাজ, বুঝলেন, কংস মহারাজ তার বোন যখন প্রথম সন্তান প্রসব করেন, মানে দেবকী যখন প্রথম সন্তান প্রসব করেন, তারপরে কংস মহারাজ কি ভেবেছিলেন জানেন? কংস মহারাজ ভেবেছিলেন যে দৈব বাণী হয়েছে অষ্টম গর্ভের সন্তান আমার হত্যার কারণ হবে। এবার অষ্টম গর্ভের সন্তান যদি আমার হত্যার কারণ হয় তাহলে আমার প্রথম সন্তানগুলোকে মেরে তো কোনো লাভ নেই, তাই না? অষ্টম সন্তান যদি আমায় মারবে তাহলে প্রথম কয়েকটা সন্তানকে আমি মারতে যাব কেন? এই ভেবে কংস কিন্তু প্রথম দিকের যে সন্তান তাকে বাঁচাতে চেয়েছে। এইবার আসেন নারদ মুনি। নারদ মুনি মনে মনে ভাবলেন যে কংসের হৃদয়ে যদি এই রকম মায়া মমতা তৈরি হতে থাকে তাহলে যে আর গোবিন্দের গোলক ছেড়ে এই মর্তে আসার দরকার হবে না। তাই নারদ মুনি ওই মায়া মমতা সৃষ্টি হওয়ার আগেই তা নষ্ট করে দিলেন। কিভাবে? চলে গেলেন কংস মহারাজের কাছে। কি হে কংস মহারাজ, শোনো, শুনলাম তুমি নাকি তোমার বোনের গর্ভের সন্তানকে এখনো বাঁচিয়ে রেখেছ। হ্যাঁ দেবর্ষিপাদ, আমি ভাবলাম যে অষ্টম গর্ভের সন্তান যখন আমার হত্যার কারণ হবে বলা হয়েছে, তাহলে ওই প্রথম সন্তানদেরকে মেরে খালি খালি ভাগ্নে বধের, তাই না, ভাগ্নে বধের টাইটেলটা মাথায় নিয়ে আর কোনো কাজ নেই। তাই শুধু শুধু ওই ভাগ্নে বধ আমি করব না, আমি একেবারে অষ্টম সন্তান এলে শুধু তাকেই হত্যা করব বলে ভেবেছি। ভুল ভাবছো তুমি। আমি ভুল ভাবছি? হ্যাঁ হ্যাঁ, তুমি ভুল ভাবছো। কিভাবে? দাঁড়াও আমি বুঝি। আচ্ছা এই যে, আচ্ছা এইদিকে আবার দেখতে অসুবিধা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কটা আঙুল আছে? কটা আঙুল আছে? সবাই জোরে বলুন দেখি, কটা আঙুল আছে?
5টা আঙুল। আচ্ছা যদি বলি 5টা আঙুলের মধ্যে প্রথম আঙুল কোনটা? কোনটা? হ্যাঁ, মায়েরা ইশারা করে দেখাচ্ছেন এইটা, মানে বুড়ো আঙুলটা প্রথম আঙুল বলছেন, তাই তো? তা আপনারাও তাই বলছেন? হ্যাঁ, আপনারা কি বলছেন? প্রথম আঙুল কোনটা? কোনটা? ওইটা, উনিও বুড়ো আঙুল তুলে দিয়েছেন। বাহ, ওটা কোন আঙুলটা? দেখতে পাচ্ছি না আমি এত দূর থেকে। এইটা 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 কড়ি আঙুল। আচ্ছা আচ্ছা, দেখুন বুঝে গেলেন তো অসুবিধাটা? আপনারা বললেন এই আঙুলটা নাকি প্রথম আঙুল, ওইদিকে এক বাবা বলছেন এই আঙুলটা প্রথম আঙুল। কিভাবে হবে? কিভাবে হবে? এবার আমি যদি বলি আপনাদেরটাও মানবো না, আপনাদেরটাও মানবো না। কিছু কিছু মানুষ এই আঙুল থেকে গোনা শুরু করে না, 1 2 3 4 5। হ্যাঁ, কিছু কিছু মানুষ এই আঙুল থেকে গোনা শুরু করে। কাজেই 5টা আঙুলের মধ্যে কোনটা তোমার দিক থেকে প্রথম আর কোনটা আমার দিক থেকে প্রথম, এটা তুমি বুঝলে কি করে? তুমি কি দেবতাদের অত সহজ ভেবে রেখেছো? আরে দেবতারা তোমার থেকে 10 গুণ বেশি চালাক। তোমায় বলে দিয়েছে যে অষ্টম গর্ভ তোমায় মারবে, কিন্তু কোন দিক থেকে তারা অষ্টম গোনা শুরু করেছে সেটা তো তোমায় বলেন। কাজেই প্রথম সন্তানটিকেও বিশ্বাস করো না কংস। ওই প্রথম সন্তান দেবতাদের তরফ থেকে অষ্টম সন্তানও হতে পারে। সেই দিন থেকে কংস এক একটি করে প্রত্যেকটি সন্তানকে হত্যা করেছিলেন। কাজেই এই হলেন নারদ মুনি মায়েরা। যেখানে ঝগড়া লাগবে না সেই জায়গাতেও গিয়ে ঝগড়া লাগিয়ে বসে আছে। কিন্তু আজকে নারদ মুনির, ওই যে বললাম, মুড ভালো আছে। আজকে নারদ মুনি আবার রাধা গোবিন্দের মিলন ঘটাবেন। কিভাবে ঘটাবেন সেই নিয়েই আমরা জানতে চলেছি। তা সবার আগে রাধা রানীর আমার কি অবস্থা একবার দেখি। রাধা রানী আমার ঘরে বসে ললিতা সখীকে ডেকে বলছে, ওরে ললিতা, আমার প্রাণ বধূ তো এখনো এলো না রে। কাল বলি কালা গেল মধুপুর, সে কালে আর কদিন বাকি রে ললিতা। আমার কৃষ্ণ আমায় বলে গেছিল যে আজকেই আমি মধুপুর চললাম, আমি কালকেই আসবো, কিন্তু এখনো যে আমার গোবিন্দ আমার কাছে এলো না। আবার কখনো রাধারানী বলছেন, প্রেম কি অঙ্কুর জাত আত ভেলো, নাহি ভেলো যুগল পলাশা। ওরে সখী, আমার হৃদয়ে প্রেমের অঙ্কুর সবে জন্মেছিল মাত্র, জানিস? আপনারা জানেন যখন গাছ লাগানো হয় না, গাছ যখন অঙ্কুর অবস্থায় থাকে তখন যদি তার উপরে বেশি আলো বা বেশি সূর্যের তাপ পড়ে যায় তাহলে সেই অঙ্কুর থেকে গাছ হতে পারে না। তাকে একটু ভালোভাবে রাখতে হয়, এমনভাবে যাতে তার ভিতরে খুব বেশি সূর্যালোক বা খুব বেশি তাপ না পড়ে। কিন্তু রাধা রানী আমার বলছেন, আমার হৃদয়ে যখন প্রেমরূপী অঙ্কুর জন্মালো তখনই চারিদিক থেকে এমন বিরহ তাপ পেল না, নাহি ভেলো যুগল পলাশা। দুটি পাতাও সেই অঙ্কুর থেকে জন্মালো না। এই দুটি পাতা কি কি? শাস্ত্রে বলা রয়েছে, প্রেমরূপী বৃক্ষের দুইটি পাতা হলো, একটি হলো আমাদের হৃদয়ের আনন্দ এবং দ্বিতীয় হলো আমাদের শরীরের সুখ। কাজেই রাধারানী বলছেন, অঙ্কুর জন্মানোর সঙ্গে সঙ্গেই মরে গেল, কিন্তু সুখ আর আনন্দের কোনোটি যে আমি পেলাম না ললিতা। তাই আজকে রাধারানী আমার ললিতাকে ধরে বলছেন, মায়েরা একটা বড় তাল গাইতে চলেছে। এটা হলো দঠুকি তাল। কথাটি হলো, কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, বলে আমার প্রাণবধূ গেল কোথা। মৃত্তিকা উপরে
মূরতি আঁকিয়া তারও শনে কহে কথা। রাধারানী আমার আজকে মাটির উপরে গোবিন্দের আকৃতি অঙ্কন করছেন, গোবিন্দকে আঁকছেন আজকে রাধারানী মাটির উপরে, এবং আঁকতে আঁকতে সেই আঁকার সঙ্গে রাধারানী আমার কথা বলছে। কেবা কৃষ্ণ কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে কাঁদে বাহু তুলে বলে আমার প্রাণবন্ধু, আমার প্রাণবধূ গেল কোথা, ধনির আমার কত নয় অন্তরে ব্যথা। কৃষ্ণ কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ ধনী আমার মৃত্তিকায়ু পরে শ্যামের মূরতি কিবা মৃত্যে শ্যামের মূরতি বলে মধু মধু একবার কথা কহে কিবা মৃত্যে বলে পরাণ বধূ একবার কথা কহে আমি অনেক দিন তো শুনি নাই হে বধূ একবার কথা কহে আমি অনেক দিন তো কথা শুনি নাই হে পরাণ বধূ একবার কথা কহে। তোমার কথা কেমন কথা জানো, তোমার কথা যে শুধু কথার কথা নয়, তোমার কথা যে আমার হৃদয় জুড়ানো কথা। তব কথামৃতম তপ্ত জীবন কবি ভিড়িতং কলমশাপহম
श्रवणमङ्गलम् श्रीमदातत भुवि गृह्णन्ति भूरिदा जना। ओगो कृष्णेर मधुर अमृतेर तरंगिनी तार प्रवेश नाही जे श्रवणे। ओ काना कुड़ी छिद्र सम जानियो सेई श्रवण। ओ तार जन्म हইল কারণ তাই বলে বধূ কথা কহে আমি অনেক দিন তো শুনি পরাণ বধূ একবার কথা কহে আমি অনেক দিন তো শুনি বলিও হে আমার সোনার বধূ অনেক দিন তো শুনি নাই বধূ অনেক দিন তো শুনি নাই ওহে আমার সোনার বধূ। বলি বধূ একবার কথা কহে আমি অনেক দিন তো শুনি নাই তাই বলে মৃত্তিকা মৃত্তিকা পারে শ্যামের মূরতে আঁকিয়া তারো শোনে কহে কথা কথা ধনির আমার কত নাই অন্তরে কৃষ্ণ কৃষ্ণ। রাধারানী আমার গোবিন্দের মূর্তি আঁকা শুরু করলেন কিভাবে জানেন? কিবায়া কি আসে কোটি আজ পরাইল ধটি কত না যতনে প্যারে। কিবায়া কি আসে কোটি পরাইল ধটি কত না যতনে প্যারে। আর নাভি সরোবর আঁকিল তার পর কত না যতন করি বলিয়া নাভি সরোবর তার পর কত না যতনে প্যারি। আচ্ছা মায়েরা, আমি কি কথাটা বললাম শুনতে পেয়েছে? আমি কি কথাটা বললাম? কিবা আঁকিয়া সে কোটি পরাইল ধটি কত না যতনে প্যারি। কোটি মানে কি? কোটি মানে কোমর। আচ্ছা বলছি, রাধারানী কি ছিলেন? রাজকন্যা। রাজকন্যা যখন, তার মানে নিশ্চয়ই সেরা সেরা অঙ্কন শিখেছেন সারা জীবন ধরে, তাই তো? হ্যাঁ, সেরা সেরা লোকেদের কাছে সারা জীবন ধরে আঁকা শিখেছেন। এবার আমরা সাধারণ মানুষ, আমরা কি জানি? একজন মানুষ আঁকা কোথা থেকে শুরু করে? কোথা থেকে? মাথা থেকে শুরু করে। আবার কিছু কিছু মানুষ কি পা থেকে শুরু করে, যাতে বেসটা ঠিক থাকলো, এবার উপর দিকে ধীরে ধীরে আঁকা শুরু হতে থাকে। কাজেই আমরা দেখি
আঁকা হয় মাথা থেকে পা পর্যন্ত যায়, নয় পা থেকে মাথা পর্যন্ত যায়। কিন্তু রাধা রানী আমার এত বড় বড় গুরুদের কাছে আঁকা শেখার পরেও দেখুন সেই কোমর থেকে আঁকা শুরু করেছেন। হাস্যকর নয় কথা? তা ললিতা সখী বলছে, হ্যাঁ রে, এতদিন তো শুনেছিলাম তুই নাকি কত বড় বড় গুরুদের কাছে আঁকা শিখেছিস, তুই নাকি কত ভালো আঁকা শিখেছিস, তা তুই হঠাৎ করে এমন কোমর থেকে আঁকা শুরু করলি? হ্যাঁ, এটা মানায়? তখন রাধারানী বলছে, ললিতা তুই কি ভাবছিস আমি পাগল হয়ে গেছি? ওরে ললিতা, আমি কি ভেবেছিলাম জানিস? তবে শোন মন দিয়ে। আমি ভেবেছিলাম আমি আমার গোবিন্দের চরণ থেকে আঁকা শুরু করব। কেন জানিস? কারণ আমার সর্বস্ব ধন যে গোবিন্দের ওই রাঙা চরণ। তাই আমি ভাবলাম আমি গোবিন্দের চরণ থেকে আঁকা শুরু করব। কিন্তু জানিস তো ললিতা, চরণ আঁকতে গিয়েও আমি আঁকতে পারলাম না। কারণ আমি ভাবলাম গোবিন্দ আমায় ছেড়ে চলে গেছে। গোবিন্দ আমায় ছেড়ে যে চলে গেছে, গোবিন্দের চরণ ছিল বলেই তো গোবিন্দ চলে গেছে। চিত্রে যদি চরণ এঁকে দিই আর চিত্র যদি ব্রজ ছেড়ে চলে আমি তখন আর কি নিয়ে ঘরে রব? এই অভাগিনীর কপাল ভালো না। বলি আমি তাই তো চোর আঁকি না। অভাগিনীর কপাল ভালো নয় রে, অভাগিনীর কপাল ভালো নয় গো, চলে যায়। অভাগিনীর কপাল ভালো নয় গো, তাই তো চরণ আঁকি না। তাই আমি চরণ ছেড়ে গোবিন্দের কোমর থেকে আঁকা শুরু করেছি। ললিতা, তোর কি মনে হয় আমি পাগল হয়ে গেছি বল? তাই রাধা রানী আমার কোমর থেকে আঁকা শুরু করে। এবার কোমর আঁকা হয়ে গেছে, তারপর বাহু দুটি আঁকে আজ ছলো ছলো আঁকে মুরলি দিল সে করে। আহা বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি মুরলি দিল সে কর। বলে একবার তেমন করে বাঁশি বাজা, তেমন করে বাঁশি বাজা, যে বাঁশি বাজিয়েছিলে তুমি তেমন করে বাঁশি বাজা। বাঁশি বাজাইছিলে তুমি তেমন করে বাঁশি বাজা। ওগো ব্রজে যেমন বাজাইতে তেমন করে বাঁশি বাজাও। যেমন বাজাইতে তেমন করে বাঁশি বাজা। ওগো ব্রজে যেমন বাজাই
ওগো যে বাঁশি শোনায় আমায় পাগল কইলে, বাঁশি শোনায় পাগল কইলে, যেমন বাজাইতে বাঁশি শুনে আমায় পাগল কইলে, এমন করে বাঁশি বাজাও। দুটি হাত আঁকা হয়ে গেল, তাতে বাঁশি ধরিয়ে দিল। এবার কিবা বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার শুনে কহে কথা, কিবা বদন আখিয়া মুখে মুখ দিয়া তার শোনে কহে কথা, আঁকিয়া মুখে মুখ দিয়া তার শুনে কহে কথা। আহা বদন আখিয়া মুখে মুখ দিয়া তার শোনে কহে কথা। দাস যদুনাথ কহে ওহের সময় আসিয়া দেখো হে ধাম, যদুনাথ কহে আসিয়া দেখো, আসিয়া দেখো হে বলি দাসীর কথা কি মনে পড়ে না, আহা দাসীর কথা কি মনে পড়ে না, এই দাসীর কথা কি মনে পড়ে, তোমার দাসীর কথা কি মনে পড়ে না, তুমি মথুরায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না, তুমি মথুরায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না। তুমি মথুরায় রাজা হয়েছ বলে ওগো বৃন্দাবনের রাখাল রাজা মথুরায় বৃন্দাবনের রাখাল রাজা মথুরায় রাজা হয়েছে গো, বৃন্দাবনের রাখাল রাজা দাসীর কথা কি মনে পড়ে না, যদুনাথ কহে ওহের সময় আসিয়া দেখো হে ধাম, যদুনাথ কহে ওহের সময় আসিয়া দেখো হে ওহে আসিয়া দেখো হে ধাম। রাধারানী এমন ভাবে গোবিন্দের বিরহ নিজের ললিতা সখীর কাছে প্রকাশ করছে। এবার ওই যে বলেছিলাম নারদ মুনি, এবার আসছেন নারদ মুনি। নারদ মুনি মনে মনে ভাবলেন আরে জ্বালা, সেই পৃথিবীটা যখন থেকে তৈরি হলো তখন থেকে শুধু যুদ্ধ দেখতে দেখতে আমার দিন কাটছে। প্রথমে দেখলাম হিরণ্যকশিপুর সঙ্গে নৃসিংহদেবের যুদ্ধ, তারপর দেখলাম রাম রাবণের যুদ্ধ, এখন আবার কুরুক্ষেত্রের যুদ্ধ। ব্যাস, শুধু যুদ্ধ দেখে দেখে দিনগুলো কাটছে। একটু যে বিশুদ্ধ ভক্তি, বিশুদ্ধ প্রেম দেখতে পাবো তা দেখতেই পাচ্ছি না। তাই সমস্ত শাস্ত্রকে জিজ্ঞাসা করার পরে জানতে পারলেন বিশুদ্ধ প্রেম ও ভক্তি তিনি বৃন্দাবনে খুঁজে পাবেন। তাই তিনি বললেন কই রে আমার সাধের ঢেঁকি, চল আমায় বৃন্দাবনে নিয়ে চল, চল আমার সঙ্গে আজকে তোকে বৃন্দাবনে যেতে হবে। তাই একলে নারদ মুনি চিনতে মনে মন, একলে নারদ মুনি চিনতে মনে মনে, একলে নারদ মুনি চিনতে মনে মন, একলে নারদ মুনি চিনতে মনে মনে, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, আহা কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, তত্ত্বদর্শী নারদ ঋষি ঢেকে আরোহণে, তত্ত্বদর্শী নারদ ঋষি ঢেকিয়া রোহণে, তত্ত্বদর্শী নারদ ঋষি ঢাকিয়া রোহণে, তত্ত্বদর্শী নারদ ঋষি ঢেকে আরোহণে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ মুনি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়। কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়ে, হ্যাঁ? সারা দুনিয়ার যুদ্ধ দেখে দেখে ভাবলাম জ্বালা জুড়াতে বৃন্দাবনে আসবো, বৃন্দাবনে দেখছি কোথা থেকে যেন তাপ এসে আমার গায়ে লাগছে। ধুর, সেই বলে না কি বলে কি যেন কথাটা, সেই অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। আমি ভাবলাম একটু যুদ্ধ থেকে দূরে থাকবো, এখন দেখছি এখানে বৃন্দাবনে এসেও নাকি গায়ে তাপ এসে যাচ্ছে। তা আমি হলাম নারদ মুনি, কোনো জিনিসের শেষ না দেখে আমি ছাড়ি না। যখন গায়ে তাপ লেগেছে তাপের উৎস কোথায় সেটাও আমি জানি। তাই তিনি তাপের উৎস খুঁজতে খুঁজতে চলে এলেন রাধা রানীর গৃহে। দেখেন কি
রাধারানী যখন কাঁদতে কাঁদতে হা কৃষ্ণ কোথা কৃষ্ণ কোথা প্রাণ বধূয়া এই বলতে বলতে একবার করে নিঃশ্বাস ছাড়ছেন। সেই সময় রাধারানীর ভিতরের যে বিরহ তা এত বেশি বেড়ে গেছে, ভিতরের বিরহ বেড়ে একেবারে আগুনের মতন নাক থেকে বেরিয়ে যাচ্ছে সেই নিঃশ্বাসগুলো। আর সেই বিরহের আগুনের নিঃশ্বাস যখন নারদ মুনির গায়ে পড়ছে, নারদ মুনি ভাবছেন কোথা থেকে তাপ আসছে। বলছে, ওহে রাধে, তুমি তো গোবিন্দের শক্তি স্বরূপিণী, আর আজকেই যদি তুমি এমন শক্তিহীনা হয়ে পড়ো, তুমি যদি গোবিন্দের নামে এমন কান্নাকাটি করো রাধে, তাহলে যে গোবিন্দ ওদিকে সুখে থাকতে পারবেন না। ঠিক আছে, তোমায় আমি এমন ভাবে কাঁদতে দেখতে পারবো না, আমি এখনই যাচ্ছি তোমার সঙ্গে গোবিন্দের মিলন কিভাবে ঘটানো যায় সেটা দেখার জন্য। আমি চললাম। কই রে আমার সাধের বিনা, চল দেখি, অনেক তো নারায়ণ নারায়ণ করলি, এবার চল রাধা নাম নিয়ে একবার মথুরার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো বলো বিনে রাধা নাম বিনে, বলো বলো বিনে রাধা নাম বিনে, এই ত্রিভুবনে কিছু গতি নাহি আর। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো রাধে জয় রাধে, বলো রাধে জয় রাধে, বলো রাধে জয় রাধে, বলো রাধে জয় রাধে, রাধে 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 রাধে, বলো রাধে জয় রাধে, বলো রাধে জয় রাধে, বলো রাধে জয় রাধে, বলো রাধে জয় রাধে, বলো রাধে। কে? এই মথুরাপুরীতে রাধার নাম তো এমন ভাবে কেউ গায় না, তবে কে হঠাৎ এসে এমন সুন্দর রাধা নাম গাইল? বলো বলো ওই রাধা নাম, রাধা কে শুনালে ওই রাধা নাম, রাধা নাম আজকে শুনালে ওই নামে কত কত মধু আছে।
বলো বলো রাধা ওই নামে নামের বর্ণে বর্ণে সুধা সুধা ঝরে ওই নামে কত কত মধু আছে বলো ওই রাধা না কে বলে শুনাইয়া মোর মন প্রাণ জুড়াইলে বলো বলো ওই রাধা কে শুনালে রাধা আমায় কে শুনালে ওই আমার সর্বেন্দ্রিয় মাতাইলে ওই রাধা আমায় কে শুনালে আমার সর্বেন্দ্রিয় মাতাইলে ওই আমায় জন্মের মতো কিনে নিলে সর্বেন্দ্রিয় মাতাইলে আমায় জন্মের মতো কিনে নিলে ওই জন্মের মতো কিনে নিলে আমার সর্বেন্দ্রিয় মাতাইলে জন্মের মতো কিনে নিলে সর্বেন্দ্রিয় মাতাইলে বলো বলো রাধা আমায় কে শুনালে ওই রাধা নামে আছে কি মাধুরী রাধা নামে আছে কি মাধুরী শ্রবণের রহলো হিয়াপুরী হৃদয়ে ভরে যে গেল গো ভরে যে গেল হৃদয়ে ভরে যে গেল গো ভরে যে গেল ওই মধুর রাধা নাম প্রেমে ভরে যে গেল মধুর রাধা নাম প্রেমে ভরে যে গেল ওই মধুর রাধা নাম প্রেমে ভরে যে গেল ওই মধুর রাধা নাম প্রেমে ভরে যে গেল ওই মধুর রাধা নাম প্রেমে না জানি কি সুধায় আছে মধুর রাধা নাম প্রেমে মধুর রাধা নাম প্রেমে হৃদয় ভরে গেল ওগো চিত্তে নীতি মূরতি প্রকাশ আমি আশা গোবিন্দ আমার কি বলছেন বলুন তো এই যে গানগুলো করছি বললেন চিতে নীতি মূরতি প্রকাশ আর অমিয়া সাগরে যেন বাস অমিয়া মানে কি অমিয়া মানে অমৃত গোবিন্দ বলছেন সারা দিনের মধ্যে রাধারানীর কথা আমার যখনই মনে পড়ে না আমার কি মনে হয় জানো আমার মনে হয় তখন আমি কোথাকার
বাঁচা সব ভুলে যাই, আমার মনে হয় আমি যেন অমৃতের সাগরের মধ্যে বসে রয়েছি, যেন আমি আর মুরতি, যেন আমি আর মুরতি, আহায় আমার রাধা রঙ্গাকৃতি, আমার রাধা রঙ্গাকৃতি যেন আমি আর মুরতি। কি বলছেন আরেকবার বল। আচ্ছা মায়েরা সন্দেশের পুতুল দেখেছেন? সন্দেশের পুতুল দেখেছেন কেউ? হ্যাঁ, কে কে দেখেছেন? হাতটা তুলুন দেখি, দেখতে পাচ্ছেন বেশ মোটামুটি। আচ্ছা সন্দেশের পুতুল ছাড়ুন, প্লাস্টিকের পুতুল তা তো সবাই দেখেছে। আচ্ছা প্লাস্টিকের পুতুল যেমন মাথা থেকে পা পর্যন্ত পুরোটা প্লাস্টিক দিয়ে তৈরি, সন্দেশের পুতুল যেমন মাথা থেকে পা পর্যন্ত পুরোটা সন্দেশ দিয়ে তৈরি। যত ভিতরে যাবেন তত যেন আরো মিষ্টি মিষ্টি সন্দেশ পাবেন। তেমনি গোবিন্দ আমার বলছেন, আমার রাধারানীর অঙ্গখানা, আমার রাধারানীর ছাদটা, মানে অঙ্গাকৃতি, মানে অঙ্গের আকৃতি, রাধারানীর শরীরের আকৃতিটা এমন দেখে মনে হয় যেন অমৃতের একটা পুতুল। মানে সন্দেশের পুতুল যেমন মাথা থেকে পা পর্যন্ত সন্দেশ দিয়ে তৈরি, রাধারানীর মাথা থেকে পা পর্যন্ত যেন অমৃত দিয়ে তৈরি। যত ভিতরে যাওয়ার চেষ্টা করি যেন আরো তত অমৃতময় হয়ে ওঠে। বলে যেন আমি আর মুরতি, আমি আর মুরতি, হায় আমার রাধা রঙ্গাকৃতি, আমি আর মুরতি, আমার রাধা রঙ্গাকৃতি, আমি আর মুরতি, বলি আমার রাধা রঙ্গাকৃতি, আমি আর মুরতি, আমার রাধা রঙ্গাকৃতি, আমি আর মুরতি। ওগো আমার রাধা রঙ্গাকৃতি, ও তার অঙ্গে অঙ্গে প্রেম তরঙ্গ, আমার রাধা, আমার রাধা রঙ্গাকৃতি, আমার রাধা রঙ্গাকৃতি, অঙ্গে অঙ্গে প্রেম তরঙ্গ, যেন আমি আর মুরতি, আর চিতে নিতে ওই মুরতি প্রকাশ, আর আমি আশা একবার দেখিতে বড় চিতে বড়ে করে, আর যদু নন্দন মনয়া সে তাই যদুনন্দন দাস বলছেন, একবার দেখে এসো গো তোমার রাধারানীর কি যে দশা। বলেন একবার, বলে একবার এসে দেখে যাও হে, একবার এসে দেখে যাও, বলে একবার এসে দেখে যাও হে, একবার এসে দেখে যাও তোমার প্রেমময়ীর কি যে দশা, একবার এসে দেখে যাও হে, প্রেমময়ীর কি যে দশা, একবার এসে দেখে যাও তোমার প্রেমময়ীর কি যে দশা। সেই দশা বলতে হিয়া ফেটে যায় গো, ময়ূর কি যে দশা বলতে হিয়া ফেটে যায় গো, ময়ূর কি যে দশা একবার এসে দেখে যাও হে। যদুনাথ কহে ওহে রসময়ে আসিয়া দেখো, হে আসিয়া দেখো, আহা যদুনাথ কহে আসিয়া দেখো হে। তখন গোবিন্দ ভাবছেন, এমন সুন্দর রাধা না আমাদের মথুরা নগরীতে তো কেউ করতে পারে না। এই কে আছো, যাও গিয়ে দেখো রাস্তায় কে পথে যাওয়ার সময় এমন সুন্দর রাধা নাম গাইছে। দ্বাররক্ষী গিয়ে দেখে কি স্বয়ং নারদ মুনি এসে এই গান গাইছে। নারদ মুনি সভা মধ্যে গিয়ে বলছেন, কৃষ্ণচন্দ্র মহারাজ, দেবর্ষিপাদ আপনি,
আপনি এসেছেন? আপনি কি তবে ওই রকম রাধা নাম গাইছিলেন? আচ্ছা, আপনাকে তো সারা জীবন শুনেছি নারায়ণ নারায়ণ করে ঘোরে, তা আজ হঠাৎ আপনি ওরকম রাধে রাধে করছেন কেন? সাবধান, আমি হলাম দেবর্ষি নারদ, ভাবের ঘরের বাবাজি। আমার যখন যার নাম নিতে ইচ্ছা করবে আমি তখন তার নাম নেব। আমি কখন কার নাম নিচ্ছি তার কৈফিয়ত আমি তোমাকে দিতে যাব? বেশ দেবর্ষি পাল, আপনাকে আমায় কিছু বলার দরকার নেই, কিন্তু আপনার এই মথুরাপুরীতে আগমন কিসের জন্য সেটা বলুন। হ্যাঁ, কারণ যদি জিজ্ঞাসা করো তাহলে আমি তোমায় বলতে পারি। কারণ হলো এই, এত বড় একটা কুরুক্ষেত্রের যুদ্ধ বাধালে, এতগুলো প্রাণ গেল, কিন্তু এখনো অবধি প্রায়শ্চিত্ত সূচক কোনো যজ্ঞ করতে তো তোমায় দেখলাম না। যজ্ঞ কেন? যজ্ঞ তো যুধিষ্ঠির করেছে, রাজসূয় যজ্ঞ। আরে ধর, যুধিষ্ঠির করেছে, যুধিষ্ঠির ভাত খেলে তোমার পেট ভরে না? তা তো ভরে। তাহলে যুধিষ্ঠির যদি যজ্ঞ করে তার পুণ্য যুধিষ্ঠির পাবে, তার জন্য তো তুমি কিছু পাবে না। তাই তোমায়ও প্রায়শ্চিত্তের জন্য যজ্ঞ করতে হবে। আচ্ছা দেবর্ষি পাল, তাহলে বলুন কি যজ্ঞ আমি করব? হ্যাঁ, যদি জিজ্ঞাসা করো কি যজ্ঞ করবে আমি বলতে পারি। তবে শোনো, ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দান ব্রত যজ্ঞ হবে, দান ব্রত যজ্ঞ হবে। কি ব্রত হবে? কি যজ্ঞ হবে? কি যজ্ঞ হবে গো? দান ব্রত যজ্ঞ হবে। তা দান ব্রত যজ্ঞ কেমন ভাবে করতে হয় শুনে নিন। অত্যন্ত সহজ যজ্ঞ, বেশি কিছু লাগে না, তিনটে জিনিস লাগে, মাত্র তিনটে জিনিস লাগে। এই তিনটে জিনিস যদি করতে পারেন আপনারও দান ব্রত যজ্ঞ করা হয়ে যাবে। সহজ যজ্ঞ। কি যজ্ঞ? তিনটে জিনিস পরপর বলি। প্রথম, শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ হে। শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ হে। সবারে করিতে হইবে নিমন্ত্রণ, সবারে করিতে হইবে। শুনলেন? প্রথম শর্ত, শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। স্বর্গের দেবতাগণ, মর্তের মানুষগণ, পাতালের দৈত্যকুল, দানবকুল, নাগকুল, প্রত্যেককে একটা একটা করে নিমন্ত্রণ পাঠাতে হবে। নিমন্ত্রণ পত্র সবাইকে পাঠাতে হলো, এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, তারপরে যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। দান সবাইকে করিবে হাসি মুখে, দান সবাইকে করিবে হাসি মুখে। কিছু মনে করবেন না মায়। দান সবাইকে করিবেন হাসি মুখে। মুখে হাসি না থেকে ওই মুখটা বাংলার 5 করে দান দেওয়ার কিন্তু কোনো পুণ্য পাওয়া যায় না। কাজেই হাসি মুখে দান দিতে হবে, আর সাধারণ দান নয়। যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। ত্রিভুবনের লোকেরা সবাই আসবে, তাদের মধ্যে যে তোমার কাছে যা চাইবে তাই কিন্তু দিতে হবে। আর 3 নম্বর, সর্বশেষে দান দিয়া, ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সর্বশেষে দান দিয়া, ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। ভিক্ষা করি যাইবে নিজ সুখে, ভিক্ষা করি যাইবে নিজ সুখে, ভিক্ষা করি যাইব নিজ সুখে, ভিক্ষা করি যাইব নিজ সুখে। কেমন কথা হলো? প্রথমে কি বললাম? যে যা চাইবে তাই দিবে। যে যা চাইলো তাকে দিয়ে দিলাম দান। এবার তারপরে ভিক্ষা চেয়ে সেই দান ফেরত নিয়ে নেব? এটা তো ভালো মানুষের লক্ষণ নয়। বিবেকানন্দ কি বলেছেন? দাও আর ফিরে নাহি চাও।
মানে দান দেওয়ার পর আর তার দিকে ফিরে তাকিও না, তার কাছে কিছু আশা করো না। এবার আমি দান দেব, তারপরে আবার ভিক্ষার ঝুলি কাঁধে নেব, এটা কি ঠিক দেখাবে যে আমি যা দিলাম তাই আবার আমাকে ফেরত দিয়ে? তখন দেবর্ষি নারদ বলছেন, তুমি যা দিয়েছ তাই ফেরত নিতে কি আমি বলেছি? শোনো, কোনো মানুষ যদি তোমার কাছে 100 কোটি টাকা চাইলো, তাহলে তাকে তুমি 100 কোটি টাকা হাসি মুখে দিয়ে দিলে, তারপরে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে সেই লোকটির কাছে ওই 100 কোটি টাকার মধ্যে থেকে 1 টাকা ভিক্ষা নেবে। কেন? তাহলে তোমার দানের অহংকার দূরে যাবে, তোমার দানের অহংকার দূরে যাবে। দান শেষে ভিক্ষা করবে, দানের অহংকার দূরে যাবে। দান শেষে ভিক্ষা করবে, দানের অহংকার দূরে যাবে। ভিক্ষা করে যাইবে নিজ সুখে, ভিক্ষা করে যাইব নিজ সুখে। তিনটে জিনিস কি কি হলো এবার আপনারা বলুন আমাকে। প্রথম, এ কি গো? হ্যাঁ, সবাইকে প্রথম নিমন্ত্রণ করতে জিনিস হবে। নিমন্ত্রণ। বাহ, প্রথম জিনিস হলো ত্রিভুবনকে নিমন্ত্রণ। দ্বিতীয় জিনিস, যে যা চাইবে তাই দিবে। তৃতীয়, ভিক্ষা। এই তো মায়েরা মন দিয়ে শুনছে। সবার প্রথমে ত্রিভুবন নিমন্ত্রণ হয়ে গেল, 2 নম্বরে যে যা চাইলো তাই দেওয়া হয়ে গেল, 3 নম্বরে ভিক্ষা চাওয়া হয়ে গেল। তা এই 3টে জিনিস করলেই দান ব্রত যজ্ঞ হয়ে যাবে। তাই তুমি এবার শুরু করে দাও প্রস্তুতি দান ও ব্রত যজ্ঞ করার। আচ্ছা, তা তো হবে, কিন্তু দান ও ব্রত যজ্ঞটা হবে কোথায়? বাহ, এটা তো ভেবে দেখি। হ্যাঁ, দান ও ব্রত যজ্ঞ করার একটা ভালো জায়গা আছে, সেটা হলো সোমতীর্থ। সোমতীর্থের নাম আবার কেউ কেউ বলেন প্রভাস তীর্থ। সেটা কোথায়? সেটা হলো গুজরাটের সমুদ্র তট বরাবর। আচ্ছা, জায়গাটার নাম সোমতীর্থ কেন হলো একবার বলবো? জায়গাটার নাম প্রভাস তীর্থ কেন সেটা আপনাদের একবার বলে দিই, দারুণ মজার গল্প। হ্যাঁ,